অনুষ্ঠানের শুভারম্ভ করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আমি আন্তরিক এবং বিনম্রভাবে অনুরোধ একটা করণ থেকে জাগিয়ে তুলি শুভ সূচনাকে। ধন্যবাদ সূচক কথা রাখার জন্য। মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা ওনাদের কাছে পৌঁছাতে হবে এবং যেটা ট্রাফিকের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলা। এবং অনেক জায়গায় আমরা দেখি যে রাস্তার তার যে এতগুলো যানবাহন বাড়ছে ঠিকই, কিন্তু রাস্তা কিন্তু সেই রাস্তা আগের মতোই রয়েছে, কিন্তু সেটাকে ফুটপাতে মানে না হেঁটে আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি, আবার ফুটপাতও দেখা যায় অনেক সময় দখল হয়ে যায়। তো সেই সব কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ে। যত্রতত্র পার্কিংয়েরও আমরা দেখেছি, যেখানে খুশি আমি গেলাম কোথাও গিয়ে আমার গাড়িটা রাখলাম, যেখানে নো পার্কিং জোন সেখানেও আমি গাড়িটা রেখে দিলাম, আমার গাড়িটা যে স্কুটার বা মোটরসাইকেল নিয়ে গেলাম সেটা আমরা রেখে দিই। এইসব কারণেও কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আমাদের থাকে। ত্রিপুরাতে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত যে যানবাহন তার সংখ্যা হচ্ছে 7,87,203টি এবং এর মধ্যে এই টু হুইলার যেটা এর মধ্যে 5,56,000। মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এতগুলো যানবাহনের মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই টু হুইলারে। তো গত 6 বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে প্রায় 3,360টি সড়ক দুর্ঘটনা হয়েছে, এর মধ্যে 1,340 জনের মৃত্যু হয়েছে এবং 3,724 জন আহত হয়েছে। হয়তো অনেকে বলবেন যে আপনি সড়ক দুর্ঘটনা বলছেন 3,307, অথচ আহত হয়েছে 3,724। সেটা কিন্তু ধরুন একটা গাড়িতে অনেকজন আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, এটা অটোতে 3 জন বা 4 জন আছে, তো এর জন্য যে আহত হয়েছেন সংখ্যাটা সেই দিক থেকে বেড়েছে। আমরা অনেক সময় দেখি গাড়ি যখন চালাই বা মোটর সাইকেলও আমি দেখেছি, স্কুটারেও মানে হেলমেটের নিচে বা হেলমেট ছাড়াও, হেলমেট তো অনেকে পড়েন না, আবার অনেক সময় হেলমেট পরলেও সেখানে মোবাইল ঢুকে সে কথা বলছে বা এক হাতে মোবাইল নিয়ে সে গাড়ি চালাচ্ছে, সেখানেও আমাদের সতর্কতা দরকার। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট 2014 সালের 12 এপ্রিল সড়ক সুরক্ষার উপর একটা কমিটি গঠন করেছে এবং সেই সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটি নামে সেটা আমরা বলি SCCORS এবং সেটা কিন্তু আমরা ত্রিপুরাতেও রাজ্য স্তরীয় আমরা এই যে স্টেট রোড সেফটি কাউন্সিল আমরা গঠন করেছি, তাছাড়া স্টেট রোড সেফটি কমিটিও আমরা গঠন করেছি। যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে একটা মানে তাদের যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে একটা লিড এজেন্সি আমরা এখানে করেছি। একটা নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশনে এটা বলা হয়েছে, এটা হয়েছে 2017-তে 31শে জানুয়ারি। কি বলা হয়েছে যে সিট বেল্ট আমাদের বাধ্যতামূলক, কিন্তু আমরা কোথায় সিট বেল্ট? ত্রিপুরাতে কিন্তু এখনও দেখি না সিট বেল্ট বলতে। আমি যারা ট্রাফিক দপ্তরে আছে আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা একটু স্ট্রিক্ট হন, আপনারা এটা ধরুন। আমার মনে আছে ত্রিপুরা ঠিক 80-র দশকের শেষ বা মাঝখানের দিক দিয়ে ত্রিপুরাতে কিন্তু ট্রাফিক দপ্তর তখন ছিল না, তখন IPS অফিসার মধ্যমোহন যে হি ওয়াজ মাই পেশেন্ট অলসো, তো উনি আমার কাছে আসতেন এবং ওনার সময়ে ট্রাফিক এখানে শুরু হয় এই জায়গায়। এবং আজকাল ট্রাফিকে আমরা দেখি মহিলাদের, ওনার সময় কিন্তু ট্রাফিকে মহিলাদের যোগদান হয়। আমার কাছে অবাক লাগছিল, আরে মহিলারা কি করে ট্রাফিকে আসবে, কিন্তু সেই দিনটি আমার এখনও মনে আছে।
অ্যান্ড হি ওয়াজ রিয়েলি এ ডাইনামিক আইপিএস অফিসার, ইফ আই এম নট রং। তো ওই সময় শুরু হয়েছিল। এবং আমি এখানে যারা আছে এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এটাই বলবো যে পুলিশকে ভয় পাওয়ার জন্য যেন হেলমেট না পরে, নিজেকে বাঁচানোর জন্য যেন হেলমেটটা পরে। কারণ আমি জানি, আমি নিজেও একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, আমি নিজেও অনেক পেশেন্ট এগুলো দেখতাম। মানে ফেস অ্যান্ড হেড ইজ দ্য প্রাইমারি এরিয়া যেখানে যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটা হয়। এর জন্য হেলমেটটা যদি আমরা পরে রাখি, এবং মানে যেটা বললাম যে নিজেকে বাঁচানোর জন্য হেলমেট পরানো দরকার। এবং আমি পরিবহন দপ্তর, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব যে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে উনি হেলমেট বিতরণ করবেন। এবং হেলমেটে অনেক মানুষ বাঁচতে পারে, এবং সেটা আমি ওনাদের মাধ্যমে আমি বলবো যে সমস্ত মানুষ, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে যাতে এই বার্তাটা যায়, যাতে হেলমেট যেন আমরা পরিধান করি। 2017 একটা নোটিফিকেশন ছিল, সেখানেও স্পিড গভর্নর নামে সেটা বাধ্যমূলক করা হয়েছিল। আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলো আছে সেখানেও কিন্তু যে একটা মানে নোটিফিকেশন আছে যে 100 মিটার দূরে যে কোনো ফরেন লিকুয়ার শপ বা যে কোনো লিকুয়ার শপ সেখানে যেন না হয়। মানে কিন্তু সেগুলো আমি এখানে পরিবহন দপ্তর থেকে শুরু করে আমি ট্রাফিক দপ্তরকে বলবো এইগুলোর দিকে আপনারা একটু নজর দিন। যখন ন্যাশনাল হাইওয়ের 100 মিটার দূরে এই ধরনের লিকুয়ার শপ হওয়া উচিত, এবং সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার রিপোর্ট আমাদের কাছে নিয়ে আসবেন, এবং সেইগুলো যাতে সরানো হয় সেই ব্যবস্থাটা করবেন। আরও বেশি করে মনিটরিং করা আমাদের খুব প্রয়োজন, যে তাতে করে যে আমাদের 10% যে আমাদের টার্গেট যে অ্যাক্সিডেন্টের কমানো, সেটা যেন আমরা আগামী দিনে আমরা করতে পারি। এবং আমি এখানে আজকের যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, তাদের মাধ্যমে আমি এই কথাটাই বলবো যে এখানে যা বিষয়ে যেসব বিষয়গুলো কথা হয়েছে সেগুলো যেন মানুষের কাছে, এটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মানুষের কাছে যেন পৌঁছানো যায়। এবং আমি এখানে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।